ভোরবেলা ঘুম থেকে উঠে আগে মাছগুলো বের করে রাখছিলাম কাটার জন্য। তো ওই যে দেখেন মাছগুলো একদম বরফ ছেড়ে দিচ্ছে। এবার এক এক করে প্রত্যেকটা মাছ কেটে নিব। এই তো এখানে দুই জাতের মাছ আমি বের করে নিলাম। তো এখানে আছে হচ্ছে পাবদা মাছ আর এখানে আছে হচ্ছে কাইল্লা মাছ। এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় কাইল্লা মাছ বলি। তো কার অঞ্চলের মানে আঞ্চলিক ভাষায় কী বলে জানি না। হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। তো এই পাবদা মাছগুলো থাকবে, দাও আমার কাছে। তো আগে এই কাইল্লা মাছগুলো কেটে নিব, তারপরে পাবদা মাছগুলো কাটবো। তো চলেন মাছ কাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আশা রাখছি দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে। তো দেখেন আগে মাছ টাছ কেটে নিতেছি। মাছ টাছ কেটে নিয়ে তারপর আর কি অন্যান্য কাজকর্মগুলো করে নিব। বন্ধুরা দেখেন মাছগুলো আমি একটু লবণ দিয়ে কষলিয়ে নিতেছি, যাতে মাছগুলো একটু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর মাছের যে একটু থাকে বিজলা বিজলা টাইপের থাকে, একটু পিছলা পিছলা, সেটা উঠে যাবে। এর জন্য যে কোনো মাছ লবণ দিয়ে ধুইলে পরে খুব সুন্দর পরিষ্কার হয়। আজকের পাবদা মাছের সাইজ খুব সুন্দর, একবারে ছোটও না আর একবারে সেই বড়ও না, খুব সুন্দর সাইজ। মাছটিও একবারে টাটকা। মাছ কাটা ধোয়া একদম দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার মাছগুলো ফ্রিজে রেখে দিব। তো এই যে কাইল্লা মাছগুলো ওইগুলো হয়েছে। আর এখন রান্নার জন্য আমি 7 পিস মাছ রাখছি। 7 পিস মাছ দুপুরে রান্নার জন্য রেখে এই মাছগুলো এখানে রাখলাম। আর এই মাছগুলো আছে। তো এবার সবগুলো মাছ পলিতে ঢুকাইয়া তারপর আমি বক্সে রাখবো। ফ্রিজে রাখতে আসলাম তাই এবার কয়টা থালা বাসন যে ছিল মাছ কাটার সময় বসছিল সেগুলো ধুয়ে নিব। আর এই দুইটা প্লেটে ওরা দুই বোনে মাত্র চিপস খাইছে সস দিয়ে, তো সেজন্য দুইটা প্লেটে বসছে। সব মাছ মোটামুটি কাটা কমপ্লিট। ছোট ছোট চিংড়ি মাছ যে নিয়ে আসছিল সেই চিংড়ি মাছগুলো এখন কাটা বাকি আছে। তো চিংড়ি মাছগুলো আজকে কাটবো না, আজকে বিকালে আবার দেখি তাল চুলানোর ইচ্ছা আছে। তালের রস বের করার একটা তাল যে রয়েছে সেটা রস তো আর বের করা হয়েছিল না। প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না। যদি ভালো লাগে একবার যদি ক্লিক করেন তাহলে দয়া করে কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন। কারণ ক্লিক করে ভিডিওটা মানে না দেখে চলে যাওয়া বা টানাটুনি করে দেখা আর কি আমার জন্য একটা ক্ষতি। তো প্লিজ আপনারা আমাকে ক্ষতি না এইভাবে। কারণ আমি বিশ্বাস করেন আমি যার ভিডিওই দেখি না কেন আগে একটা লাইক দেই, তারপর ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্টস করি। এমনকি মানে কোনো ভিডিওই কারো ভিডিও আমি কখনো টেনে টুনে দেখি না। যদি একবার ক্লিক করে ফেলি সম্পূর্ণটাই একবারে মানে দেখে তারপর আমি আর কি মানে ওই ভিডিও থেকে বেরোই। তো প্লিজ আপনাদেরকে আন্তরিক রিকোয়েস্ট রইল, আপনারা কেউ টেনে টুনে ভিডিওটা দেখবেন না। কারণ আমার একদম কোনো ওয়াচ টাইম নাই, কোনো কিছু নাই। ভিউ হয়তো দেখায় যে 30টা 40টা 50টা, কিন্তু কোনো ওয়াচ টাইম নাই। তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, কেউ এরকমভাবে আমার ভিডিও টেনে টুনে দেখবেন না। দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবেন। তো প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সুন্দর করে একবার বেসিনটা ধুয়ে নিলাম। এবার আমি যাব বাথরুমে, একটু ফ্রেশ হয়ে আসবো, তারপর রান্না বান্না বসাবো। ফিরে আসলাম অনেকক্ষণ পর। তো সকালে মাছ টাছ খাইতে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম সৃষ্টির স্কুলে। তো গিয়ে সৃষ্টিকে নিয়ে আসলাম।
সৃষ্টিকে স্কুল থেকে আমি আসি আবার ফ্রেশ ট্রেশ হয়ে অনেক খাওয়াইলাম, খাওয়াই আমি একটু চাটা খেয়ে নিলাম। তো এবার চলে আসলাম রান্না বান্না করতে। তো স্কুল থেকে আসলে পরে এই যে আমাদের অফিস থেকে আর কি পুঁই শাক দিয়ে গেছে। আমাদের অফিসের এলাকা যেহেতু অনেকটা বড়, এখানে বিভিন্ন মানে অনেক ধরনের ফল ফ্রুটস, তারপর শাকসবজি, ফুল টুল সবকিছু আমাদের অফিসে চাষ করে আর কি। তো যখন যা মানে হয় সবকিছু সবাইকে দিয়ে যায়। তো এই যে দেখেন আজকে পুঁই শাক কাটছে মানে সবাইকে দিয়ে গেছে, এখানে যতগুলো ফ্যামিলি আছে প্রত্যেককে দিয়ে গেছে। তো ভাবলাম একদম টাটকা টাটকা পুঁই শাক যেহেতু আছে ফ্রিজে রেখে আর বাসি করবো না, আজকে টাটকা টাটকা রান্না করে ফেলবো। তো সেজন্য যে দেখেন চলেন আমি পুঁই শাকগুলো কেটে নিই, কেটে রেখে তারপর রান্না বসিয়ে দেবো আর কি। তো বন্ধুরা এই যে দেখেন রান্না বান্না আমি অফ ক্যামেরাতে শুরু করে দিলাম। তো এদিকে ভাত মোটামুটি হয়ে আসছে, একটু এই তো বন্ধুরা ভাত আমার ঝরে যাচ্ছে। তো ভাতগুলো হয়ে গেলে তারপর পুঁই শাকের তরকারিটা বসিয়ে দেবো। আর এদিকে ঝোলটা হয়ে গেছে, ঝোলের মাছগুলো দিয়ে দিব। হ্যাঁ মাছ পুঁই শাকের ডাঁটা, পুঁই শাকের কি বলে পাতা, তারপর বেগুন সব একসাথে মশলার সাথে কষিয়ে নিলাম। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম, তার সাথে এই যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জিরা বাটাটা দিয়ে দিব। এই তো জিরা বাটারটা দিয়ে দিব। সব কিছু আমি ভালোভাবে একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিছি। আবার একটু সব কিছুর সাথে জিরাটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আবার কিছু সময় ঢাকা দিয়ে রাখবো, তাহলে রেডি পুঁই শাকের মুড়িঘণ্ট। চলেন রান্নাবান্নার ফাইনাল লুকগুলো একটু শেয়ার করে নেই। এই তো এখানে আছে হচ্ছে মুখি দিয়ে মাছের ঝোল। আর মুখি দিয়ে এরকম মাছের ঝোলটা আমরা সবাই খুব পছন্দ করি, আমাদের কাছে খুবই ভালো লাগে। এই তো মুখি দিয়ে মাছের ঝোল। আর এখানে আছে হচ্ছে আলু, পুঁই শাক আর বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা মুড়িঘণ্ট। এই তো সিম্পল রান্নাবান্না, যেহেতু ওর বাবু বাসায় নাই, আমরা 3 মা মেয়ে খাবো, তো সেজন্য রান্নাবান্না এত চাপ নাই। দেখছো একটা চুল কোথায় থেকে পড়ে গেছিল। এই তো লেবু নিয়ে নিলাম, তো এবার সৃষ্টিকে খাওয়াইয়া দিব।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ রেস্ট নিয়ে আবার চলে আসলাম একটু ক্লিনিং করার জন্য। তো ওই যে আমার এই মানি প্ল্যান্ট গাছটা আসলে অনেক দিন ধরে ধুইব করে আর দেওয়া হইতেছে না। তো আজকে একদম ভালোভাবে ধুয়ে টুয়ে এই যে যেখানে ছিল সেইখানে একটু আর এই কর্নারটাতে যেহেতু আমার মেয়েদের খেলনা থাকে, তো আমার ছোটো মেয়ে একটু পরে পরে ধরেই সব কিছু অগোছালো করে রাখে। তো যাই হোক, এই যে দেখেন সব কিছু ফাইনালি ঠিকঠাক করে রাখলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। অল ওভার আমার প্রত্যেকটা রুম আমি সুন্দর করে গুছিয়ে নিছি। ওই যে দেখেন বালিশের পাশে আসলে একটা খেতা দেওয়া, তো ওইখানে আমার ছোটো মেয়ে পানি খাইতে গিয়ে পানি ফালাই দিছিল, তো খেতাটা দিয়ে রাখলাম যাতে পানিটা শুকিয়ে যায়। আর তাছাড়া আমি আমার প্রত্যেকটা রুম সুন্দর করে গুছিয়ে নিছি একবারে ঝাড়ু টাড়ু দিয়ে। এই যে দেখেন এই রুমটাও সুন্দরভাবে একদম বিছানা টিছানা গুছিয়ে নিলাম। এই রুমও গোছানো কমপ্লিট। শুভ সন্ধ্যা বন্ধুরা, অলরেডি বাজে সন্ধ্যা হয়েই গেছে, এখন বাজে 6:30। তো এখন আমার হাতে আর তেমন কোনো কাজকর্ম নয়, শুধু সৃষ্টিকে নিয়ে পড়তে বসা আর রাত্রে কয়টা মানে ভাত রান্না করা, অল্প একটু দুধ চাল দেওয়া, এগুলোই, আর সন্ধ্যা হালকা পাতলা নাস্তা। তো এখন আমি বসে বসে টিভি দেখবো, আর বলছিলাম আমার তালের রস বের করার বাকি আছে, তালের রস বের করবো। চলেন আগে টিভিটা চালিয়ে নিই। রিমোট কোথায়? দেখছেন আমি রিমোট পাই না টিভি চালাবো। রস বের করার জন্য যা যা লাগে সব নিয়ে আসলাম। তো বসে বসে টিভি দেখবো আর তালের রস বের করবো। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব, ফিরে আসছি আগামীকাল নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আর এখনো পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটা লাইক দিবেন আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আর আপনি যদি প্রত্যেকদিন আমার এই ব্লগগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমি নোটিফিকেশন দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যায়। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা এই কাজগুলো করে অলরেডি প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের নিঃস্বার্থভাবে ভালোবাসা আমাকে দিয়ে যাচ্ছেন, আপনাদের সবার জন্য রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা। আর অবশ্যই আপনাদের সবার জন্য আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, আপনারাও যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারাও যাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারেন, সেটাই প্রার্থনা করবো। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট এখানেই বলে দিলাম।